الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي أنفسكم أفلا تبصرون আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সম্মুখে রেখে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি জগৎসমূহের রব, মহান দয়ালু এবং অতি দয়াশীল। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সর্বোত্তম গঠনে। আমাদের জন্য নিয়ামতের যে দ্বার, সে দ্বার উন্মুক্ত করেছেন এবং তার আনুগত্যের পথে চলার জন্য আমাদের বিবেক বুদ্ধি দান করেছেন। আজ আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আল্লাহর অস্তিত্ব, তাঁর সৃষ্টির মহিমা, তাঁর নিয়ামতের বিশালতা এবং তার প্রতি একনিষ্ঠ আনুগত্যের তাৎপর্য আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষ পৃথিবীতে বিভিন্ন ধরনের আছে। তার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, অস্তিত্বকে মানতে চায় না। এই বিজ্ঞানের আবিষ্কার বা বিভিন্ন কিছু মানুষ অগ্রগতি করেছে, উন্নতি করছে, এই জন্য তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। অথচ তাদের মতো নির্বোধ পৃথিবীতে কেউ নেই। যদি বিবেক দিয়ে বিবেকবান মানুষ ভাবে তাহলে সেটা বুঝতে পারবে। তো আমি প্রথম ধাপগুলো এখানে আলোচনা করব। আল্লাহর অস্তিত্বের বিষয়টা, মানব সৃষ্টির রহস্য এবং পৃথিবীর যাবতীয় সৃষ্টি সম্পর্কে আল্লাহ কী বলেছেন, তো এই আল্লাহর অপরূপ সৃষ্টি সম্পর্কে। তারপরে আল্লাহর অস্তিত্বের পরে নাস্তিক্যবাদের যে সব প্রশ্ন থাকে সেসব নিয়ে আমরা কিছু কথা বলব। তো আজকে এটা সম্ভব হবে না। আজকে যেটা আমি আলোচনা করছি এটাই আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি অবকাশ দেন আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ, তো পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। তো এখানে প্রথমত আমরা মানব দেহ সম্পর্কে, যে আল্লাহর সৃষ্টির অপূর্ব নিদর্শন হচ্ছে মানব নিজেই। আমাদের শরীর, আমাদের এই শরীর এক অপূর্ব সৃষ্টি যা আল্লাহর অপার ক্ষমতা ও প্রজ্ঞার প্রমাণ বহন করে। আমাদের এই শরীরই সাক্ষী দেয় আল্লাহর অস্তিত্বের। আমাদের হৃৎপিণ্ড, আমরা জানি যে আমাদের হৃৎপিণ্ড প্রতি মিনিটে অক্লান্তভাবে রক্ত সঞ্চালন করে। চোখ আমাদের জগতের সৌন্দর্য আমাদেরকে দেখায়, কান আমাদেরকে শুনতে সাহায্য করে এবং হাত পা আমাদের কাজে আসে এবং গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে। এই অঙ্গগুলোর প্রতিটি নিখুঁত সমন্বয়ে কাজ করে, যেন এক অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়। আশ্চর্যের বিষয় হলো এই জটিল ব্যবস্থা আমাদের সেবা করে। হাত পা চোখ কান সব কিছু আমাদেরকে সেবা করে, কখনো আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করে না। আমরা হাতকে যা ইশারা করি আমরা সেই হাত আমাদের কথা শোনে। এই জন্যই আল্লাহ তাআলা অন্য কিছুর ব্যাপারে তার অস্তিত্বের বহু নিদর্শন দিয়েছেন, কিন্তু প্রথমে আল্লাহ তাআলা এখানে আমাদের অস্তিত্বের ব্যাপারে বলেছেন যে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে ঘোষণা করছেন যে আর তোমাদের নিজেদের মধ্যেও রয়েছে আমার নিদর্শন, আমার অস্তিত্বের প্রমাণ, তবুও কি তোমরা দেখো না? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদের অস্তিত্বকে নিয়ে চিন্তা করতে আহ্বান করেছেন। আমরা কি আমাদের দেহ সম্পর্কে আমরা চিন্তা গবেষণা করি? কখনোই করি না। আমাদের দেহের প্রতিটি অঙ্গ, চোখ, কান, হৃৎপিণ্ড, হজমতন্ত্র, স্টমাক, তারপরে আমাদের মস্তিষ্ক, ব্রেন এত নিখুঁতভাবে কাজ করে যে এগুলো একমাত্র ক্ষমতাশীল সর্বশক্তিমান স্রষ্টার সৃষ্টি ছাড়া হতেই পারে না, সম্ভবই না। এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি কুশলতা, আল্লাহর অপার ক্ষমতার প্রমাণ। আমাদের আত্মা, আমাদের যে রূহ, তারপরে চিন্তা, অনুভব, ঘুম ও মৃত্যু, এগুলো কেবল বিজ্ঞান নয় বরং এক পরিপূর্ণ
স্রষ্টার ইচ্ছার নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন যে খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ তাআলা এখানে বলছেন যে খালাকাল ইনসানা, তিনি সৃষ্টি করেছেন মানুষকে, ইনসানকে, মিন নুতফাতিন, এক ফোঁটা বীর্য থেকে, ফাইদা হুয়া খাসীমুম মুবিন, অতঃপর হঠাৎ সে কী করে, বিতর্ককারী, মানে প্রকাশ্য বিতর্ককারী হয়ে যায়। এখানে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে আমাদের চরিত্র, আমাদের প্রকৃতি সম্পর্কে বলছেন যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন এক ফোঁটা বীর্য থেকে, অতঃপর সে মানুষ প্রকাশ্য বিতর্ককারী হয়ে দাঁড়ায়, আল্লাহ আছে কি নাই। হ্যাঁ, আমরা পৃথিবীতে সমস্ত জিনিস আপনা আপনি তৈরি হয়ে গেছে, এরকম বিভিন্ন আল্লাহর অস্তিত্ব নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে বিভিন্ন যেসব কোরআন যেসব ধারণাগুলো দেয় সেগুলো নিয়ে বিতর্ক করে। মানুষের অতি ক্ষুদ্র জ্ঞানের অধিকারী হয়েও মহান স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে তারা প্রশ্ন করে, অথচ নিজের অস্তিত্বের ব্যাপারে গাফিল। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এক তুচ্ছ বস্তু বীর্য থেকে, অথচ সে একজন বড় বড় তর্কে লিপ্ত, সে কী হয়, অথচ সে এখন বড় বড় তর্কে লিপ্ত হয়। আপনি দেখবেন সব ক্ষেত্রে মানুষ তার্কিক প্রচুর পরিমাণে। তা আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্দেহ করে, অনেক মানুষ আছে যারা আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্দেহ করে, অহংকার করে। এটা কেবল তার গাফলতিই নয়, বরং অজ্ঞতার চূড়ান্ত রূপ। প্রকৃত যে মানুষ হবে সে এই অস্তিত্ব দেখে, পৃথিবীর নিদর্শন দেখে আল্লাহর অস্তিত্বকে চিনতে পারবে। কিন্তু যারা অজ্ঞ, অকৃতজ্ঞ, তো এই অকৃতজ্ঞতার বহিঃপ্রকাশ তাদের পরিলক্ষিত হবে। তারা অজ্ঞতার চূড়ান্ত রূপ, এই চূড়ান্ত নিদর্শন, তারা বৈশিষ্ট্য তারা প্রকাশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। যে নিশ্চয় আমরা, আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে। মিশ্র শুক্রবিন্দু বলতে আমরা জানি যে পুরুষের শুক্রাণু এবং মেয়েদের ডিম্বাণু উভয়ের মিলনের মাধ্যমেই মানুষের অস্তিত্ব, মানুষের সৃষ্টি হয়। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে মিশ্র শুক্রবিন্দু থেকে তাকে পরীক্ষা করা, থেকে সৃষ্টি করা হয়েছে। তো মানুষকে সৃষ্টি করেছে মিশ্র শুক্রবিন্দু থেকে, এবং তাকে পরীক্ষা করার জন্য, তাই আমরা, আল্লাহ তাআলা বলছেন, তাই আমি তাকে শ্রবণশীল, শোনার শক্তি এবং দৃষ্টিশীল করেছি, অর্থাৎ শোনার শক্তি দিয়েছি এবং দৃষ্টি শক্তি দিয়েছি। সূরা দাহারের 2 নম্বর আয়াত। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 12 থেকে 14-তে যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন থুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতান মুদগাহ আলাকাতান মুদগাহ তার ফাখালাকনাল মুদগাতান ইযামান ফাকাসাউনাল আযীমা ইযামা লাহমান থুম্মা أنسأنه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে খালাকনাল ইনসানা, আমি সৃষ্টি করেছি বা আমরা সৃষ্টি করেছি মানুষকে, মিন সুলালাতিন মিন তিন, যে মাটির নির্যাস থেকে, মাটির যে সারাংশ, সেই সারাংশ থেকে প্রথমে আদম এবং হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং তাদের মাধ্যমে আমাদের পুরো পৃথিবীর মানুষকে তিনি ছড়িয়ে দিয়েছেন। তো সুম্মা জাআলনাহু নুতফাতান, অতঃপর আমরা তাকে করেছি বীর্য, এবং আল্লাহ তারপরে বলছেন যে ফি করারিম মাকিন, এক নিরাপদ আশ্রয় অর্থাৎ গর্ভে আধারে তাকে আল্লাহ তাআলা স্থির রেখেছেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, এবং বীর্যকে কি করেছে, বীর্যকে করেছি জমাট রক্তে আল্লাহ তাআলা পরিণত করেছেন।
খালাকনাল আলাকাতা মুদগাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে রক্তকে করেছি চিবানো মাংস। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফা খালাকনাল মুদগাতা ইযামা। তো তারপরে মাংসকে করেছি অস্থি, মানে হাড়ে পরিণত করেছি। তারপরে ফাকা সাউনাল ইযামা লাহমান, এবং অস্থিকে আবৃত করেছি, অর্থাৎ হাড়কে আবৃত করেছি মাংস দ্বারা। তারপরে আল্লাহ তাআলা বলছেন সুম্মা আনসানাহু খালকান আখার, অতঃপর আমরা করেছি ভিন্ন এক সৃষ্টি। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, অতএব মানে কত বরকতময় আল্লাহ, যিনি সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। এর সরল মানে হচ্ছে যে আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, তারপর তাকে স্থাপন করেছি এক নিরাপদ আশ্রয়ে, অর্থাৎ গর্ভে বীর্যরূপে। তারপর বীর্যকে করেছি জমাট রক্ত, এরপর করেছি এক চিবানো মাংস, তারপর গঠন করেছি অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি। তারপর তাকে করলাম ভিন্ন এক সৃষ্টি। সুতরাং কতই না বরকতময় আল্লাহ, যিনি সৃষ্টিকর্তাদের মধ্যে সর্বোত্তম। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এখানে কয়েক জায়গায় টান পড়ে দিয়েছি, তো এখানে যা পড়তে গিয়ে হয়েছে মিস্টেক, এখানে তা শব্দটা হবে। আমি শেষের দিকে যখন কেটে মনে করলাম তখন ঠিকই পড়েছি, তো যাই হোক মানুষ মাত্র ভুল আছে। তো যাই হোক, এখানে এই আয়াতে মানুষের গর্ভে অবস্থানকালীন সৃষ্টির সমস্ত ধাপ আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন। এখানে চিকিৎসা বিজ্ঞান এবং আখিরাতের শিক্ষা উভয় নিদর্শন আছে। একটি ফোঁটা থেকে পূর্ণাঙ্গ মানুষ কেবল আল্লাহর পক্ষেই তৈরি করা সম্ভব, তা কোনো কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন একইভাবে যে ইন্না আহাদাকুম, নিশ্চয় তোমাদের একজনের ইউজমাউ খলকুহু গঠিত হয় তার সৃষ্টি, তাকে সৃষ্টি করা হয় কি ফি বাতনি উম্মিহি, তার মায়ের গর্ভে। আর বাঈনা ইয়াওমান নুতফাতান, যে 40 দিন তাকে বীর্য আকারে রাখা হয়, 40 দিন বীর্য আকারে। তারপর থুম্মা ইয়াকুনু আলাকাতান, এরপর হয় জমাট রক্ত। তারপর সুম্মা মুদগাতান, তারপর চিবানো মাংস। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উরসালু ইলাইহিল মালাকু, অতঃপর ফেরেশতা পাঠানো হয় তার কাছে। তারপরে ফেরেশতা পাঠানো হয়। তারপরে ফায়ুনফাখু ফির রূহ, সে তার মধ্যে কি করে, রূহ ফুঁকে দেয়। তারপরে বলা আছে ওয়ায়ু উমারু বিআরবাঈ কালিমাতিন, এবং তাকে 4টি বিষয় লিখে রাখার আদেশ দেওয়া হয়। 4টি বিষয় সেই ফেরেশতা লিখে দেয়। বি কাতবি রিজকিহি, লেখা হয় তার রিজিক, ওয়া আজালিহি তার মৃত্যুকাল, ওয়া আমালিহি তার আমল। তারপরে বলেছে ওয়াসাকিউন, তার এবং সে জান্নাতি কি জাহান্নামী, সে মানে সৌভাগ্যবান কিনা। তারপর বলেছে আও সাঈদুন, এবং সে সে কি সৌভাগ্যবান নাকি সে দুর্ভাগ্যবান, অর্থাৎ সে কি জান্নাতি সুখী না অসুখী, সেটাই বিষয়টা। তো এখানে জান্নাতি হবে না জাহান্নামী হবে সেই বিষয়টা লিখে দেওয়া হয়। তারপরে আরও আছে, এই হাদিসটা অনেক বড়, তো এখানে তারপর বলা আছে ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সত্তার কসম যে শপথ যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, যে তোমাদের একজন জান্নাতীদের আমল করতে থাকে। একটা মানুষ তখন কি হয়, জান্নাতের আমল করতে থাকে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, এমনকি তার
আর জান্নাতের মাঝে থাকে কেবল 1 হাত দূরত্ব, মানে সে জান্নাতের আমল করতে করতে তার এবং জান্নাতের মধ্যে 1 হাত বাকি থাকে। তারপরে ফায়াসবিকু আলাইহিল কিতাবু, তখন তার পূর্ব লিখিত, আল্লাহ যে তাকদির লিখেছেন যে পূর্ব লিখিত তাকদির প্রাধান্য পায়, তার যে তাকদিরে যা লিখিত হয় সেটা প্রাধান্য পায়। ফায়ুখতামু লাহু বিআমালিহি আহলিন নার, ফলে তার শেষ হয়, সে মৃত্যুবরণ করে জাহান্নামের লোকদের আমল দিয়ে, সে জাহান্নামের আমল করে সে মৃত্যুবরণ করে। ফায়াদখুলুহা, অতঃপর সে জাহান্নামে প্রবেশ করে। তার ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার, আর তোমাদের একজন জাহান্নামে, তোমাদের একজন মানে কোন একজন মানুষ আলোচনা উদাহরণ দিচ্ছি, তোমাদের একজন জাহান্নামের লোকদের আমল করতে থাকে, অর্থাৎ প্রাথমিক জীবনে সে জাহান্নামের আমল করতে থাকে, মানে ডাকাত গুন্ডা যত রকমের বদ আকিদা সব কিছু তার মধ্যে প্রাথমিক পর্যায়ে দেখতে পাওয়া যায়। তারপর হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, এমনকি তার আর জাহান্নামের মাঝে মাত্র 1 হাত ব্যবধান থাকে, অর্থাৎ সে জাহান্নামের আমল করতে করতে এমন জায়গায় পৌঁছায় যে তার এবং জাহান্নামের মধ্যে 1 হাতের ব্যবধান থাকে। ফায়াসবিকু আলাইহিল কিতাবু, তখন তার উপর তাকদীরের ফয়সালা কার্যকর হয়, তার ভাগ্যে যেটা লেখা আছে সেটা কার্যকর হয়। ফায়ুখতামু লাহু বিআমালি আহলিল জান্নাহ, তার শেষ হয় জান্নাতের লোকদের আমল দিয়ে, অর্থাৎ শেষ অবস্থায় সে তখন সেই সব অপকর্ম সব কিছু ছেড়ে দিয়ে সে জান্নাতের কাজ করতে লাগে, ভাগ্যের প্রভাব তার উপরে পড়ে। হ্যাঁ, তখন সে জান্নাতের আমল করে, জান্নাতি লোকদের আমল দিয়ে সে শেষ হয়, মৃত্যুবরণ করে। ফায়াদখুলুহা, অথবা সে জান্নাতে প্রবেশ করে। তাহলে এই হাদিসের সরল অর্থ হচ্ছে কি, আল্লাহ রাসূল বলছে তোমাদের মধ্যে প্রত্যেকের সৃষ্টি তার মাতার গর্ভে অর্থাৎ মায়ের গর্ভে 40 দিন বীর্যরূপে জমা হয়, তারপর সমপরিমাণ একই সময় ধরে 40 দিন সময় সেই বীর্য রক্তে পরিণত হয়, তারপর মাংসপিণ্ড হয়, তারপর এক ফেরেশতা পাঠানো হয়, আল্লাহ তাআলা এক ফেরেশতাকে পাঠান, সে তার মধ্যে রূহ ফুঁকে দেয় এবং তাকে আদেশ করা হয় 4টি কথা লিখে নিতে, তার রিজিক, তার রুজি, তার মৃত্যুর সময়কাল এবং তার আমল, এবং সে সুখী হবে কি হতভাগ্য হবে সেটা। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে মায়ের পেটে মায়ের গর্ভে 40 + 40 + 40 দিন, অর্থাৎ সর্বমোট 120 দিন পরিপূর্ণ সৃষ্টি হতে পরিপূর্ণ সময় লাগে। তারপর আত্মা ফোকানো হয় 120 দিনে, অর্থাৎ টোটাল 3 × 40 120, মানে আত্মা ফুঁকে দেওয়া হয় দিনের মাথাতে, 120 দিনের মাথায় আত্মা ফুঁকে দেয় আল্লাহর হুকুমে। তারপরে এখানে তারপরে তাকদির তা লেখা হয়, মানে অর্থাৎ তার আগেই বললাম যে রিজিক, মৃত্যু, আমল এবং পরিণাম, ভালো কি মন্দ, জান্নাত কি জাহান্নাম, এইসব সবই আগে নির্ধারিত, আল্লাহর পূর্ব নির্ধারিত। আর এখান থেকে আরেকটি বিষয়, সেটা হচ্ছে অন্তিম অবস্থা। এই সমস্ত কিছুর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অন্তিম অবস্থা, মানে সে কিসের উপরে মানে তার মানে মৃত্যুবরণ করছে, সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তার উপরে নির্ভর করছে তার চূড়ান্ত ঠিকানা। তাহলে আমরা বাহ্যিকভাবে কিন্তু আমরা দেখি যে বাহ্যিক ভালো কাজ যথেষ্ট নয়, ইখলাস, ইস্তেকামা ও মৃত্যু পর্যন্ত হেদায়েত চাইতে হবে। তাহলে আমরা কোনো মানুষকে ভালো কাজ দেখলেই আমরা তাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারি না, হতে পারে তার ভাগ্যের প্রভাব তাকে সেখানে পরভ্রষ্ট করে মুরতাদে পরিণত করতে পারে। আবার অনেক মুরতাদ, বদমাশ, শয়তানও দেখা যায় আল্লাহর দয়ার রহমতের কারণে, ভাগ্যের লিখিত মানে তার প্রভাবের কারণে সে আবার শেষ জীবনে তওবা ইস্তেগফার করে আবার ভালো পথে এসে জান্নাতের কাজ করে জান্নাতি হতে পারে। অতএব করা অহংকার সাজে না। তো আমরা এখানে বলতে পারি যে মানুষকে যে আমরা চিন্তা করি যে তুমি কি ভুলে গেছো যে তুমি কোথা থেকে এসেছো, আমরা যদি আমাদের নিজেকে নিয়ে চিন্তা করি যে আমি কোথা থেকে এসেছি বা তুমি কোথা থেকে এসেছো, হ্যাঁ, এক ফোঁটা তুচ্ছ বস্তু থেকে তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার প্রতিপালক। তার ইচ্ছা ও আদেশেই তুমি রক্ত হলে, মাংস হলে, হাড্ডি হলে, হাড় হলে এবং তারপর একটি পূর্ণাঙ্গ মানুষ। আজ তুমি হাঁটছো, ভাবছো, বলছো, চিন্তা করছো, এই সকল শক্তি কার পক্ষ থেকে? তুমি কি একটু চিন্তা করবে না? তুমি নিজের মধ্যে তাকিয়ে দেখো, তোমার হৃদয় কাঁপতে থাকবে আল্লাহর ক্ষমতার সম্মুখে। চোখ স্বয়ং এক প্রমাণ, তোমার চোখ দিয়ে তুমি দেখো, তোমার চোখ স্বয়ং এক প্রমাণ। কে দিয়েছে এই দৃষ্টিশক্তি? তুমি কি একটু চিন্তা করবে না? তাই নিজের অস্তিত্বের দিকে
লক্ষ্য রাখুন, আল্লাহর অস্তিত্বকে চিনতে পারবেন। তাওহীদের দিকে ফিরে আসুন এবং সেই এক স্রষ্টার ইবাদতে নিজেকে নিয়োজিত করুন। মানবদেহে এটা আমরা কোরআনের ব্যাখ্যা দিলাম। এবার আসুন যে মানবদেহ এবং বিজ্ঞানের চূড়ান্ত রহস্য। আধুনিক বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতি সত্ত্বেও মানবদেহের রহস্য পরিপূর্ণভাবে এখনও উন্মোচিত হয়নি। আমরা যদিও দেখছি এই টেকনোলজির যুগ, বিভিন্ন ধরনের জিনিস আল্লাহ তাআলা মানুষদেরকে তৈরি করার ক্ষমতা দিয়েছেন। তো এই বিজ্ঞানের যুগে মানুষ অনেক কিছু নানা জিনিস আবিষ্কার করেছে, অথচ তার মানবদেহের পূর্ণ রহস্য এখনও পর্যন্ত সে আবিষ্কার করতে পারেনি। পরিপূর্ণ যে জ্ঞান, সে জ্ঞান এখনও সে প্রাপ্ত হয়নি। মানব মস্তিষ্কে প্রায় 100 বিলিয়ন নিউরন রয়েছে, যা একটি অত্যাধুনিক কম্পিউটারের চেয়েও জটিল। মানুষ চাঁদে পৌঁছেছে। আমরা অনেকে বলে থাকি যে মানুষ চাঁদে পৌঁছেছে, এর সত্যতা আল্লাহই ভালো জানে। তবে আমরা বিজ্ঞানের উন্নতির কারণে জানতে পেরেছি যে মানুষ চাঁদে পৌঁছেছে, মঙ্গল গ্রহে গেছে, মহাবিশ্বের দূরতম অংশ অন্বেষণ করছে, ছুটে বেড়াচ্ছে, পুরো পৃথিবী চষছে এবং মহাকাশের বিভিন্ন জায়গায় ছুটছে, কিন্তু নিজের দেহের পূর্ণ রহস্য বুঝতে পারেনি, সক্ষম হয়নি। এই নিখুঁত অবস্থা কি কাকতালীয় ঘটনা? এটা কি এমনি হয়ে গেছে? যেমন নাস্তিকরা বলে থাকে যে আপনি এগুলো সমস্ত কিছু বিশ্বের যে সৃষ্টি কৌশল সব কিছু তারা দেখছে, বলছে এগুলো আপনি হয়েছে। এর পেছনে কোনো স্রষ্টার বা কোনো ক্রিয়েটরের হাত নেই। তো তারা ক্রিয়েশন দেখছে, সৃষ্টি দেখছে, অথচ তার পেছনে যে একজনের হাত আছে, একজন সর্বশক্তিমান কেউ আছে, এটা তারা বিশ্বাস করছে না। তো যাই হোক, এটি একজন সর্বশক্তিমান স্রষ্টার পরিকল্পনার ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত সুন্দর গঠনে তৈরি করেছেন। তো এই আয়াতগুলি এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ মানবদেহের সৃষ্টি, গঠন এবং সৌন্দর্যের কথা বলেছেন এবং তার নিখুঁত কার্যকারিতার কথা তুলে ধরেছেন। আমাদের শরীরের প্রতিটি কোষ একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কাজ করে ও সব কিছুই প্রতিনিয়ত কাজ করে চলছে। তারা একটু ক্লান্তি অনুভব করছে না, তারা আল্লাহর নির্ধারিত দায়িত্ব পালন করছে। আল্লাহ তাদেরকে যে উদ্দেশ্যে তৈরি করে সেই উদ্দেশ্যে তারা কাজ করে চলেছে, যা আল্লাহর অপার ক্ষমতার সাক্ষ্য দেয়। যদি এরপরে মানুষ আল্লাহর অস্তিত্বকে না চিনতে পারে, তাহলে তার জন্য ঠিক আমরা আসবো নাস্তিক্যবাদে যখন আলোচনা করবো ইনশাল্লাহ অন্যদিন, তখন তাদের যুক্তি এবং আল্লাহর অস্তিত্বের প্রমাণ ইনশাল্লাহ আমরা করব এবং তাদের খোড়া যুক্তি, তারা যে কত দুর্বল এবং তাদের চিন্তাধারা যে কত নিকৃষ্ট, সেটা আমরা প্রমাণ করবো ইনশাল্লাহ। অতএব যারা বিবেকবান মানুষ, তারা এই নিদর্শন দেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় এবং তার আনুগত্যে নিজেকে সমর্পণ করে, নিজের শিরকে নত করে দেয়। তো আর একটা বিষয় হচ্ছে, শুধু এই আমাদের দেহই নয়, আমরা মনে করি যে আমার দেহ না, শুধু আমাদের দেহ নয়, বরং আমাদের চারপাশের প্রকৃতি, মহাকাশের বিশালতা, সূর্য এবং চাঁদের সুনির্দিষ্ট গতিবিধি সবই এক মহান স্রষ্টার নির্দেশনার প্রমাণ বহন করে। আল্লাহর নির্দেশ ছাড়া এগুলো কখনোই এত সুশৃঙ্খলভাবে চলতে পারে না। সূর্যের তাপ আমরা দেখি, প্রচণ্ড তাপ। তো এই সূর্যের তাপ যদি সামান্য বেশি বা কম হতো, তাহলে পৃথিবী পুড়ে ছাই হয়ে যেত, এবং না হয় কি হয়ে যেত, যদি একটু হতো, যদি এটা কম বেশি হতো, তাহলে হয় পুড়ে ছাই হতো, না হলে শীতল হয়ে যেত, একদম বরফে পরিণত হয়ে যেত। চাঁদের আকর্ষণ শক্তি সম্পর্কে আমরা জানি। তো চাঁদের আকর্ষণ শক্তি যদি সামান্য কম বেশি হতো, তাহলে সমুদ্রে জোয়ার ভাটা এবং পৃথিবীর পরিবেশ এলোমেলো হয়ে যেত। তো এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একটি নির্দিষ্ট নিয়মে চলছে, যেখানে কোনো বিশৃঙ্খলা নেই। যদি এটা কাকতালীয়ভাবে হয়ে যেত, তাহলে এর মধ্যে বহু বিশৃঙ্খলা দেখতে পেত, কিন্তু এর মধ্যে কোনো বিশৃঙ্খলা আমরা দেখতে পাই না। যদি এরকম বহু আয়াত আছে কোরআনে, আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন আল্লাহ তাআলা বলছেন এখানে যে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। এখানে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে ও দিন রাতের পরিবর্তনে, রাত ও দিনের পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত 190।
তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃতি ও মহাবিশ্বের নিদর্শনের প্রতি চিন্তা ভাবনা করতে আহ্বান করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা তার নিয়ামত বিষয়ে চিন্তা করতে বলেছেন, তার নিদর্শনগুলো নিয়ে চিন্তা করতে বলেছেন, কিন্তু আল্লাহর সত্তা সম্পর্কে তিনি বলেছেন যে তোমরা চিন্তা করো না। আল্লাহর সত্তা সম্পর্কে যদি মানুষ ভাবতে যায়, আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, তার যেটুকু দিয়েছে তার বাইরে কিছুই তো মানুষ ধারণ করতে বা বুঝতে সক্ষম হবে না। অতএব মানুষ অতি অল্প জ্ঞানের, এর মধ্যেই সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে যদিও বিবেক বেশি দেওয়া হয়েছে, তারপরেও মানুষ আল্লাহর পুরোপুরি অস্তিত্ব সম্পর্কে, তার প্রত্যেকটা জিনিস সম্পর্কে নিখুঁত জানতে পারবেন যতটুকু আল্লাহ দিয়েছেন। ইল্লা বিমা শাআ, আমরা আয়াতুল কুরসিতে দেখেছি যে আল্লাহ যতটুকু ইচ্ছা, যতটুকু চান ততটুকু ছাড়া মানুষ তার জ্ঞানের কিছু আয়ত্ত করতে পারে না। তো এখানে বিষয়টি হচ্ছে যে আল্লাহ সম্পর্কে আমাদের বিশ্বাস রাখতে হবে এবং তার সৃষ্টির নিদর্শনগুলোকে দেখে তার অস্তিত্বকে আমরা উপলব্ধি করতে পারবো এবং তাকে মেনে, তার আদেশ মেনে আমরা চলতে পারবো। কিন্তু আমরা সেই বিবেককে আমরা কাজে লাগাই না। তো বিবেকজ্ঞান মানুষ এই শৃঙ্খলা দেখে, এই প্রতিটা জিনিসের দেখে আল্লাহর মহিমা স্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে এবং তার আনুগত্যে নিজেকে অর্পণ করে। আল্লাহর কেন আমাদেরকে সৃষ্টি করলেন এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। অনেক নাস্তিক এগুলো জানে না, তারা কোরআনের অপব্যাখ্যা করে এবং তারা কোরআনেরকে যদি সঠিকভাবে পড়তো, জানতো, তাহলে তারা এই প্রশ্নগুলো করতো না। তারা সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে জেনে আল্লাহর অস্তিত্বকে মেনে নিত এবং আল্লাহর বিধানকে মেনে নিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কিসের জন্য? কেবল আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56। তো এই আয়াত আমাদের জীবনের মূল উদ্দেশ্য স্পষ্ট করে দেয়। আমাদের শরীরের নিখুঁত ব্যবস্থা, প্রকৃতির সৌন্দর্য এবং মহাবিশ্বের শৃঙ্খলা আমাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং আনুগত্য করতে উদ্বুদ্ধ করে। আমাদের উচিত তার নিয়ামতের শুকরিয়া আদায় করা, তার প্রশংসা করা এবং তার প্রতি একনিষ্ঠ ভক্তি প্রকাশ করা। আমরা সূরা ফাতিহা একটি সহজ আয়াত আমরা প্রতিদিন পড়ি, তেলাওয়াত করি। সেই একটা সূরা নিয়েও যদি আমরা চিন্তা ভাবনা করতাম, তাহলে এখানে আল্লাহর কতগুলো শিক্ষা দিয়েছেন আল্লাহ। পুরো এটাকে উম্মুল কোরআন বলা হয়। তো আমরা যদি এটাকেও জানতাম, তাহলে আমাদের বিশেষ করে আল্লাহর আদেশ পালনে আমাদের সবসময় আমরা প্রস্তুত থাকতাম। আমাদের হৃদয়কে আল্লাহর প্রতি ভক্তি এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ করে। আমাদের এই যদি আমরা এগুলোকে জানি, তাহলে আমাদের এগুলো আমাদের এক কথায় আমরা আল্লাহর ভক্তিতে, আল্লাহর ভালোবাসায় আমাদের অন্তর পরিপূর্ণ হয়ে যেত। আমরা প্রতি নামাজেই বলি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যে সকল প্রশংসা আল্লাহর, যিনি জগৎসমূহের রব, মহান দয়ালু, অতি দয়াশীল। সূরা ফাতিহা প্রথম সূরার 1 থেকে 2 নম্বর আয়াত। তো এই আয়াতে আল্লাহ আমাদের শিখিয়েছেন যে আল্লাহর প্রশংসা করা এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। বিবেকবান মানুষের স্বাভাবিক চেতনা, আমাদের শরীর, আমাদের প্রকৃতি ও মহাবিশ্বের নিদর্শন দেখে আমাদের হৃদয় তার প্রতি ভক্তি ভরে ওঠে। তারপরে আমরা বলি যে মালিকি ইয়াউমিদ্দিন। যদি আমরা জানি যে আমরা প্রথমত আল্লাহর প্রশংসা করলাম এবং তার গুণাবলী, তিনি রহমান এবং রাহিম, সেটাকে জানলাম। তারপরে তিনি যে বিচারক, তিনি যে আমাদের হিসাব নিকাশ করেন, পৃথিবীতে আমরা যে পরীক্ষা স্বরূপ এসেছি, এখানে ভালো মন্দ যা কিছু করবো তার প্রতিফল পাবো, সেই ধারণা আমাদেরকে এখানে দিয়েছেন যে মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এই আয়াতে আল্লাহকে কিয়ামতের দিনের মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি আমাদের আখিরাতের প্রতি সচেতন করে এবং দুনিয়ায় আল্লাহর বিধান মেনে চলতে উৎসাহিত করে। বিবেকবান মানুষ জানে যে তার কাছে ফিরে যেতে হবে। যারা কোরআন সুন্নাহ পড়ে, জানে, তা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে, তারা জানে যে আল্লাহর কাছে একদিন ফিরে যেতে হবে। তাই তারা করে কি, এই আয়াতের ভিত্তিতে তারা পাপ থেকে দূরে থাকে এবং নেক আমলে মনোযোগী হয়। আল্লাহ এই প্রসঙ্গে আরেকটি, যে মানুষের বিচার হবে, এই প্রসঙ্গে আরেকটি আয়াত, যে
ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে অর্থাৎ এখানে বলা হয়েছে যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তার ফল পাবে, মানে সরিষা রায় বরাবর যদি আপনি কোনো ভালো কাজ করেন তার প্রতিফল পাবেন, এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে, পাপ কাজ করবে, সে তার ফলাফল ভোগ করবে। সূরা জিলজাল আয়াত নম্বর 7 থেকে 8। তারপরে এখানে আল্লাহ তাআলাকে বিচার দিনের মালিক, তাই তিনি যে হিসাব নেবেন, জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, এটা ধারণা দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার শিখাচ্ছেন যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে শুধুমাত্র বা কেবলমাত্র তোমারই আমরা ইবাদত করি এবং শুধু তোমারই কাছে আমরা সাহায্য চাই। এই আয়াত তাওহীদের মূল শিক্ষা প্রকাশ করে। এই আয়াত তাওহীদ, যেটা মূল ইসলামের মূল জিনিস, ইসলামের মূল, সেই তাওহীদের শিক্ষা প্রদান করে। আমরা বলি যে ইয়াকা না'বুদু, এই ইয়াকা না'বুদু আমাদেরকে শেখায় যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য, তার সাথে কাউকে শরীক করা যাবে না। ইবাদত শুধু নামাজ রোজা নয়, বরং জীবনের প্রতিটি কাজ যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় সেটা। ওয়া ইয়াকা নাস্তাইন, আর আমাদের এই শব্দটি, এই বাক্যটি শেখায় যে সত্যিকারের সাহায্যকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, কিন্তু সুস্থ করার ক্ষমতা আল্লাহর, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। আমরা পরিশ্রম করতে হবে, আল্লাহ করতে বলেছেন, কিন্তু রিজিক দানের মালিক হচ্ছে আল্লাহ। আমরা পরিশ্রম করলে যে রিজিক প্রাপ্ত হবে এমনটি নয়, বরং আল্লাহর উপরে ভরসা রেখে আমরা রিজিকের সন্ধান করব। দেয়ার মালিক আল্লাহ। একটি উদাহরণ দিলে বোঝা যায়, ধরুন আপনি একটি নৌকায় সমুদ্রের মধ্যে আছেন, হঠাৎ ঝড় উঠলো, নৌকা নৌকাটা ভেসে গেল ঝড়ের কারণে, দুলছে। তখন আপনি কার কাছে সাহায্য চাইবেন? যদি আপনার হৃদয় বলে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করতে পারো, তবে এটাই সত্যিকারের তাওহীদ। শুধুমাত্র একমাত্র বিপদে, দুঃখে, সুখে, অসুস্থতার সময় আল্লাহকে আপনি ডাকবেন। আর এইটা যদি আপনি শুধুমাত্র আল্লাহর জন্যই এবং আল্লাহকে একক ক্ষমতার অধিকারী মনে করে যদি আপনি ডাকেন, তাহলে আপনার মধ্যে তাওহীদ বিরাজ করছে। হাদিসে এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি খাঁটি হৃদয়ে, খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আর এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতিকে আহ্বান করেছেন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 21-এ। তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমাদের রবের ইবাদত করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে সম্বোধন করে তার ইবাদত করতে আহ্বান জানিয়েছেন। এখানে রব্বাকুম শব্দটি বোঝায় যে আল্লাহ আমাদের স্রষ্টা, লালন পালনকারী এবং রিজিক দাতা। তিনি আমাদের জীবনের সকল নিয়ামত দিয়েছেন, তাই তার ইবাদত করা আমাদের স্বাভাবিক দায়িত্ব। এটা আমাদের স্বাভাবিক দায়িত্ব, কিন্তু এই দায়িত্ব থেকে যদি কেউ মুখ ফিরে নেয়, তাহলে সে অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হবে। উদাহরণস্বরূপ ধরুন, একটি কোম্পানির মালিক যদি আপনাকে চাকরিতে নিযুক্ত করেছে, একটি কোম্পানির মালিক যদি আপনাকে চাকরি দেয়, বা আপনি সেখানে চাকরি করেন, তাহলে সেখানে বেতন ও সুযোগ সুবিধা তিনি দিবেন আপনাকে, আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন, এটাই স্বাভাবিক। যদি কোনো জায়গায় আপনাকে চাকরিতে নিয়োগ করা হয়, তাহলে সেই মালিকের আপনি প্রতিটা কথা শুনবেন, কাজ করবেন, তাহলে তিনি আপনাকে সুযোগ সুবিধা এবং বেতন দিবেন। ঠিক তেমনি, এবং আপনি তার কৃতজ্ঞতাও প্রকাশ করবেন। ঠিক তেমনি আল্লাহ এই পৃথিবীর মালিক, আমাদের জীবন তিনি দিয়েছেন, আমাদের শরীর, আমাদের রিজিক, আমাদের হায়াত মৌত সব কিছু তার হাতে। তিনি রিজিক দেন, তিনি সব কিছু আমাদেরকে দান করেন। তাই তার
একমাত্র তারই ইবাদত করতে হবে। তাই তার ইবাদত করা আমাদের একান্ত কর্তব্য, অবশ্যই কর্তব্য। তারপরে উক্ত আয়াতের শেষে বলা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। এটা বলতে বোঝায় যে ইবাদতের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করি, যে ইবাদতের মাধ্যমে ওই উক্ত ইবাদতের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করি, অর্থাৎ আল্লাহ ভীরু এবং পবিত্র জীবনযাপন করি। সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে যে ইত্তাকিল্লাহ 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 হাইসুমা কুনতা ওয়াতবিস সাইয়্যাতা ওয়াতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। যেখানেই থাকো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, পাপের পর নেক আমল করো, তা মুছে পাপ হয়ে গেলেই নেক আমল করো, তা পাপ মুছে দেবে, এবং মানুষের সাথে সুন্দর আচরণ করো। তাহলে তাকওয়া বলতে বোঝায় যে আপনি যেখানেই থাকুন না কেন আল্লাহকে ভয় করবেন, এবং কোনো ভুলবশত হোক বা শয়তানের প্ররোচনায় যদি কোনো পাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনি নেকির কাজ করতে লাগবেন, তাহলে আপনার পাপ আল্লাহ তাআলা মুছে দেবেন। এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর নিয়ামত এবং শিরিক থেকে তিনি নিষেধ করেছেন। সূরা আল বাকারা 2 আয়াত নম্বর 22-এ আল্লাহ তাআলা বলেন যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। যে তিনি অর্থাৎ যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন কি বিছানা, অর্থাৎ যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা বানিয়েছেন, আকাশকে ছাদ এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, ফলে তার দ্বারা ফল মূল থেকে তোমাদের জন্য রিজিক উৎপন্ন করেছেন। তাই তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, অথচ তোমরা জানো। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অগণিত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এক, পৃথিবীকে বিছানা, আল্লাহ পৃথিবীকে স্থিতিশীল করেছেন যাতে আমরা আরামে বসবাস করতে পারি। আকাশকে ছাদ করেছেন, অর্থাৎ আকাশ আমাদের জন্য সুরক্ষা এবং সৌন্দর্যের প্রতীক। তৃতীয়ত হচ্ছে কি বৃষ্টি বর্ষণ, অর্থাৎ পানি জীবনের মূল উৎস, যা ছাড়া কিছুই জীবন ধারণ করা, কোনো জীবের জীবন ধারণ করা সম্ভব নয়। চতুর্থ হচ্ছে রিজিক উৎপন্ন, বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা ফল, শস্য, সবজি সবই উৎপাদন করেন, মানুষকে সব দান করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, যে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে আমাদেরকে আল্লাহ তাআলা শিরিক থেকে বিরত থাকতে আহ্বান করেন। যদি আল্লাহই সব কিছু দান করেন তবে আমরা কেন অন্য কারো কাছে সাহায্য চাইব? শিরিক পিপিলিকার চলার চেয়ে সূক্ষ্ম, তাই আমাদের সতর্ক থাকতে হবে। অনেকে আল্লাহর সমস্ত মানুষ আল্লাহর এই নিয়ামতগুলো ভোগ করে সমস্ত কিছু দেখছে, অথচ আল্লাহর অস্তিত্বে কেউ বিশ্বাস করছে না, কেউ বিশ্বাস করলে বা সন্দেহপূর্ণভাবে, এবং একাধিক স্রষ্টায় বিশ্বাসী। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই হেদায়েত দিয়ে বড় উপকৃত করেছেন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখেন। হেদায়েত বলতে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকা। মানুষের মধ্যে বিভিন্ন পাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, হবে, এটা স্বাভাবিক। কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান ভুল করে, তবে উত্তম যারা তওবা করে, প্রত্যাবর্তন করে, আল্লাহ দিকে ফিরে আসে। ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু শিরকের মতো অপরাধ যদি সংঘটিত হয়, যদি এই পৃথিবীতে থাকতেই যদি তওবা না করে মৃত্যুবরণ করেন, তাহলে কোনো ধরনের নিষ্কৃতি নেই। তো এখানে হাদিসে এসছে যে শিরিক পিপিলিকার চলার চেয়েও সূক্ষ্ম। সূরা ইব্রাহিমে আল্লাহ তার নিয়ামতের বিশালতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তার অপার নিয়ামতের কথা তিনি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ওয়া সাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাররি বিআমরিহি ফিল বাহরি বিআমরিহি ওয়া সাখখারা লাকুমুল আনহার। আল্লাহই সেই সত্তা যিনি আকাশসমূহ ও
জমিন সৃষ্টি করেছেন, আসমান থেকে পানি বর্ষণ করেছেন, ফলে তার দ্বারা তোমাদের জন্য ফল ফলাদি থেকে জীবিকা উৎপন্ন করেছেন। তিনি তোমাদের জন্য নৌযানকে নিয়ন্ত্রিত করেছেন যাতে তার আদেশে সমুদ্রে চলতে পারে, এবং তিনি তোমাদের জন্য নদীসমূহকে নিয়ন্ত্রিত করেছেন। আজকে বড় বড় স্টিমার চলছে আপনার নদীতে। এছাড়া আকাশপথকেও আল্লাহ তাআলা মানুষে আচ্ছাদিত করে দিয়েছেন। আধুনিক যানবাহনগুলো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন কলকারখানা নদীর পাশে গড়ে উঠেছে, নদীকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করছি। তাই এখানে আসমান ও জমিনের সৃষ্টি, মহাবিশ্বের বিশালতা আল্লাহর অপার প্রমাণ, মানে আল্লাহর অপার ক্ষমতার প্রমাণ। এছাড়াও বৃষ্টি এবং রিজিক, পানির মাধ্যমে আল্লাহ জীবন এবং খাদ্যের ব্যবস্থা করেছেন। নৌযান ও নদী প্রকৃতির উপাদানগুলো মানুষের কল্যাণে নিয়োজিত। তারপরে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসাখখারা লাকুমুস শামসা ওয়াল কমারা দাইবাইনি ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, তিনি তোমাদের জন্য সূর্য এবং চাঁদকে নিয়োজিত করেছেন যা নিরবিচ্ছিন্নভাবে চলমান, এবং তিনি তোমাদের জন্য রাত ও দিনকে নিয়োজিত করেছেন। তাহলে আমরা এই আয়াতের বুঝলাম যে চাঁদ এবং সূর্য জীবনের শক্তি। চাঁদ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আর রাত এবং দিন বিশ্রামের, রাতের দিন হচ্ছে কি, রাত হচ্ছে বিশ্রামের জন্য এবং দিন হচ্ছে কাজের সময়, কাজের জন্য। আল্লাহর সুপরিকল্পিত ব্যবস্থা, এগুলো আল্লাহর ব্যবস্থা ছাড়া এগুলো কখনোই সম্ভব নয় মানুষ যদি চিন্তা করে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। তিনি তোমাদেরকে তোমাদের চাওয়া সমস্ত কিছু থেকে দিয়েছেন, আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তবে তা গুণে শেষ করতে পারবে না। নিশ্চয় আল্লাহ অত্যন্ত কৃতজ্ঞ না, নিশ্চয় মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ এবং অবিশ্বাসী। আল্লাহ তাআলা এখানে আমরা এইটা মানে ব্যাখ্যা করবো একটু যে আল্লাহর অসীম দান। তো আল্লাহ তাআলা এখানে ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু বলেছেন যে আল্লাহ মানুষকে তাদের চাওয়া সমস্ত কিছু দিয়েছেন। এখানে মা সাআলতুমুহু, এখানে শব্দটি কেবল মৌখিক প্রার্থনা নয়, বরং মানুষের প্রয়োজনীয় সব কিছুকে বোঝায়। উদাহরণস্বরূপ, আমরা হয়তো প্রতিদিন শ্বাস প্রশ্বাসের জন্য প্রার্থনা করি না। প্রতিদিন কেবল শ্বাস প্রশ্বাসের জন্য প্রার্থনা করি? যেমনভাবে আমাদের কোনো প্রয়োজনে প্রতিদিন নিত্য নতুন কিনতে হয়, সেরকম কি কিনতে হয় আমাদেরকে? না। তো আমরা প্রতিদিন শ্বাস প্রশ্বাসে প্রার্থনা করি না, কিন্তু আল্লাহ আমাদের বাতাস দিয়েছেন, অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, শ্বাস প্রশ্বাস আমরা সঠিকভাবে নিতে পারি। আমরা দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তির জন্য প্রার্থনা করি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তা প্রদান করেছেন, দান করেছেন। এমনকি আমরা যা বুঝতে পারি না তাও তিনি আমাদের জন্য সরবরাহ করেছেন। এই বাক্য আমাদের মনে করে দেয় যে আল্লাহর দান আমাদের প্রত্যাশারও অতীত, আমাদের চিন্তার চেতনারও অতীত, আমাদের চাওয়া পাওয়ার অতীত। আল্লাহর অগণিত নিয়ামতের পরিমাণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত এতই বেশি যে মানুষ তা গণনা করতে পারে না। আমাদের শরীরের প্রতিটি অঙ্গ, প্রকৃতির প্রতিটি উপাদান, পৃথিবীর যাবতীয় উপাদান, মানে বিশ্বের যাবতীয় উপাদান, সময়ের প্রতিটি মুহূর্ত, সব কিছু এক একটি নিয়ামত। উদাহরণস্বরূপ, একটি মানুষের দেহে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ জৈব রাসায়নিক প্রক্রিয়া চলে, যা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। আমরা প্রতিদিন যে বাতাসে শ্বাস নেই, যে পানি পান করি, যে খাবার খাই, এগুলোর প্রতিটি জিনিস আল্লাহর দান, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। তিনি যে রহমান রাহিম তার প্রমাণ। এমনকি আমাদের দুঃখ কষ্টের মধ্যেও নিয়ামত রয়েছে। আমরা যে কান্নাকাটি করি, কষ্ট হয় আমাদের, এই অনেকে বলে না যে আল্লাহ যদি এত দয়াশীল হলো তাহলে মানুষের কেন কষ্ট হয়? তো এর প্রশ্ন আসবো, নাস্তিক এ ধরনের প্রশ্ন করে। তো যদি কষ্ট না হতো, আপনার পেটে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা থেকে তো আপনার গোল ব্লাডার হয়েছে, আপনি বুঝতে পারছেন। তো এই সেন্স যদি আল্লাহ না দান করতো তাহলে তো আপনি সেটা বুঝতে পারতেন। তো এরকম বহু জিনিস আছে, এটা পরে আসা যাবে। তো এমনকি আমাদের দুঃখ কষ্টের মধ্যেও নিয়ামত রয়েছে, কারণ তা আমাদের ধৈর্য ও আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ দেয়। এই বাক্য আমাদের শেখায় যে আল্লাহর নিয়ামতের প্রতি সচেতন হওয়া, আমাদের জীবনকে
আরও অর্থপূর্ণ করে। তারপরে মানুষের অকৃতজ্ঞতা, আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরে মানুষ যে অকৃতজ্ঞ জালিম সে সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। এই বাক্যে আল্লাহ তাআলা মানুষের দুটি নেতিবাচক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এক হচ্ছে জলুমুন মানে জালিম বা অন্যায়কারী, এবং কাফার অর্থাৎ অকৃতজ্ঞ। মানুষ অসংখ্য নিয়ামত পাওয়ার পরও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না। অনেকে আল্লাহর দানকে অপব্যবহার করে, অন্যায় কাজে লিপ্ত হয় এবং তার বিধান অমান্য করে, তার বিধান মেনে চলে না। উদাহরণস্বরূপ প্রকৃতির সম্পদের অপচয়, অন্যদের প্রতি অবিচার বা আল্লাহর নির্দেশ অমান্য করা, আল্লাহর নির্দেশ অমান্য করা মানুষের জালিম স্বভাবের প্রকাশ। মানুষ যে জালিম বা অকৃতজ্ঞ তার প্রকাশ। আবার আমরা প্রতিদিন যে নিয়ামত ভোগ করি তার জন্য আল্লাহর প্রশংসা করতে ভুলে যাই, যা আমাদের অকৃতজ্ঞতার প্রমাণ। তো এই বাক্য আমাদের সতর্ক করে যে আমাদের উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া এবং তার নিয়ামতের সঠিক ব্যবহার করা। মানুষ আল্লাহর এত নিয়ামত ভোগ করে তারপরও তারা আল্লাহর সাথে শিরিক করে এবং আল্লাহর অস্তিত্ব এবং তার বিধান লঙ্ঘন করে, তার অবাধ্যতায় লিপ্ত হয়। অতএব শিরকের পরিণতি এবং তার অস্তিত্বে অস্বীকার করার পরিণতি সম্পর্কে কোরআন এবং হাদিসের চরম হুঁশিয়ারি বর্ণনা করা হয়েছে। তো আজকে এখান থেকেই পরে শিরকের বিষয়ে আমরা যে তার নিয়ামতগুলোকে অস্বীকার করে কীভাবে তারা শিরিক করছে, অবাধ্য হচ্ছে, সেই বিষয়গুলো আলোচনা করবো ইনশাল্লাহ। অনেকটা রাত হয়ে গেছে, যা কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা যেটা আলোচনা করব যে শিরকের সংজ্ঞা এবং তার প্রকৃতি সম্পর্কে আলোচনা করব। মানুষ পৃথিবীতে কিভাবে শুধুমাত্র ভাবে যে মাজারে বা কবরে সেজদা করলেই মানে এটা শিরিক হয়, পৌত্তলিক পূজা করলেই, এছাড়াও মানুষের স্বভাবে কথাবার্তায় উঠতে বসতে বহু শিরিক করে থাকে মানুষ বিশ্বাসগতভাবে। তো এই শিরিকগুলো জানতে হবে। যদি আমরা না জানি তাহলে প্রকৃত অর্থে এই ফিতনার জগতে ফেসে যাব। বিভিন্ন মানুষের যুক্তি এবং বিভিন্ন তর্কের মাধ্যমে আমরা আমাদের ঈমান হারা হয়ে যাব। সেগুলোকে মনে হবে আমাদের যুক্তি এবং মান্তিক বিভিন্ন ধরনের মানে যারা কালাম শাস্ত্রবিদ, এদের যুক্তি এবং তর্কের কারণে আমরা হয়তো মানে ঈমান হারাও হয়ে যেতে পারি। অর্থাৎ ইসলামিক জ্ঞান আপনাকে থাকতে হবে। আপনার ইসলামের প্রকৃত জ্ঞানই আপনাকে এই ফিতনা থেকে, আপনার বিভ্রান্তি থেকে, বিভিন্ন ভ্রান্ত আকীদা থেকে আপনাকে রক্ষা করতে পারবে। অতএব ইসলামের প্রকৃত জ্ঞান প্রত্যেকটা মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ। বিশেষ করে এই জন্য আল্লাহ বলেছেন যে তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের জন্য ইসলামের জ্ঞান মানে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। আমরা যদি এই ফরজ বিষয়কে আমরা গুরুত্ব দেই না, আমরা পৃথিবীর বিভিন্ন জিনিস যা আমাদের প্রয়োজন আছে কিন্তু সেই পৃথিবীর জ্ঞানকে বা অন্যান্য জিনিসকে আমরা প্রাধান্য দিই, এবং আখিরাতের যে চিরস্থায়ী ঠিকানা তার জন্য যে কাজ করতে হবে সেই সব জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী আমল করা আমরা মানে আমলে আমরা অবহেলা করি, সেই আমলগুলো আমরা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন এবং সেই জন্য সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। এবং এই বর্তমান ফিতনার যুগে আল্লাহ যে ফিতনার বহিঃপ্রকাশ ঘটেছে এবং ঘটতেই চলেছে, এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং ঈমানের উপরে অটল থেকে হেফাজতের সঙ্গে মানে আল্লাহ যেন আমাদেরকে মানে সুরক্ষার সাথে জীবিত রাখেন, সেই সাথে আল্লাহ যেন আমাদের ঈমানের উপরে মৃত্যু দেন খাঁটি মুমিন মুসলিম অবস্থায়। আসসালামু আলাইকুম, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।